ভিতরে ফেলানো মাকরু, পানি দিয়ে যদি ভিজাইয়া আপনারে দেওয়া হয়, মাছ সুন্দর করে বাঁচছে আপনার ওয়াইফ, আপনি খাইতে বসছেন, মাছ এক পিস আইনে সুন্দর কইরে মাম পানি দিয়ে ধুইয়া তারপরে আপনার প্লেটে দিছে, খাইতে কি স্বাদ লাগবে? আপনি কি বড় উপরে খুব খুশি হবেন, নাকি ওর 14 গোষ্ঠী দেখবেন? কোনটা? কয় তোরে দেখবানে, তোর মারে দেখবানে, তোর নানিরে পর্যন্ত দিয়ে সারবানে। মাছ ধুয়ে দিলে স্বাদ লাগে? বিড়ালে কয় তুমি মজা কইরা খাইলা, ওর ভিতরে রসুন দিয়া তোমার বউ বাসছে, আদা দিছে, এরপরে শুকনা মরিচ দিছে, এরপরে প্রাণের হলুদ দিছে, কত সুন্দর করে রাঁধুনির মশলা দিয়ে ভাইজে তারপরে তোমার সামনে দিছে, তুমি কত সুন্দর করে ভাত দিয়া খাইলা, আর আমার একখান কাটা দিলা, মাছ তো দিলাই না, তা আবার ধুইয়া দিলা, আল্লাহ যেন তোরে দেখে। কিডা কয়? বিড়ালে কয়। কিডা কয়? কুকুরে আপনি হাড্ডি দিচ্ছেন, ধুইয়া দিবেন না, পানির ভিতরে ফেলানো মাকরু, ফুকাহাদের ফতোয়া হাদিস অনুযায়ী পানির ভিতর দিবেন না, হাড্ডিটা কুকুরে দিছেন, কাঁটাটা বাড়ির বিড়ালে দিছেন, ওরা খায়া হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল কয় দোয়া করে, আল্লাহ আমার মালিক খুব সুন্দর লোক, আল্লাহ আমার মালিক খুব ভালো লোক, ও আল্লাহ 1 নম্বরে আমার মালিককে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। বিড়ালে কয়, বিড়ালে ওই মিয়া কুকুরে কয় ও আল্লাহ আমার মালিক খুব ভালো লোক, এই যে গরুর গোশত রান্না করে খাইছে চিতাই পিঠে দিয়া, আল্লাহ কয় তোরে চিতাই পিঠে দিছিনি? কয় নো। আল্লাহ কয় তোরে গরুর গোশত দিছিনি? কয় না। আল্লাহ কয় তাহলে কি দিছে? মালিকের জন্য দোয়া করতেছিস ভালো কইতে যে কয় আল্লাহ চিতাই পিঠা আমার না দিলে কি হবে, গোশত আমার না দিলে কি হবে, সিনের হাড্ডি আমার না দিলে কি হবে, কলজা আমার না দিলে কি হবে, আমার মালিক এই হাড্ডি খাইয়া তারপরে পানির ভিতরে না দিয়ে আমার দিছে আল্লাহ, ওর সাথে একটু রাঁধুনির মশলা লাই গেছিল, ওর সাথে একটু ধনিয়ার গুঁড়া লাই গেছিল, ওর সাথে একটু জিরার গুঁড়া লাই গেছিল, আল্লাহ আমি খাইছি, আমার মালিক খুব ভালো লোক, আল্লাহ আমার মালিকরে মাফ করে দেন, ওনার সংসারে বরকত দেন, আর যেন ঘন ঘন মেহমান ওনার বাড়ি আসে, আর আমি যেন গরুর হাড্ডি খাইতে পারি। আল্লাহ কয় কুকুর রে তোর দোয়া কবুল করলাম, যা তোর মালিকের নাম আমি আল্লাহ আমার পেয়ারা বান্দার লিস্টে উঠায় দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাসুলাইমা দাদ মুলকু সরওয়ারি, শুধুমতে ই খাতামার দাওয়া পড়ি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সদর মোহতারাম মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল এহতারাম দেগার উলামা ইকরাম আইম্মায়ে মাসাজিদ তুলাবে ইলজাম উপস্থিত সুরীবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মহিয়সী মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার রহমতি বরকতি গুনাহ মাফের মজলিস জান্নাতের টুকরা বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য সর্বপ্রথম ওই মহান মালিকের শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফি আজম রহমতে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আগমনে আদার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, উম্মতের মুক্তির জন্য যে নবী উম্মতেরই হাতে তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন, উম্মতের মুক্তির জন্য যে নবীর শেষ রাত্রের কান্নায় ও হাজারিতে আল্লাহ পাকের আরশে আজিম দুলত, সেই নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করছেন, সেজন্য আর একবার শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 18,000 মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মখলুকাত মানুষ বানাইছেন। মানুষ বানাইয়াই আল্লাহ পাক ক্ষান্ত হন নাই, মানুষ বানাইয়াই আল্লাহ শেষ করেন নাই, আমাদেরকে আবার মুসলমান বানাইছেন, আবার মুসলমানের ঘরে পাঠাইয়াই আল্লাহ ক্ষান্ত হন নাই, আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীকুলের সম্রাট নবীদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমাদের কপাল ভালো,
চোর হইলেও আমরা মানুষ ভালো, গুনাহগার হইলেও আমাদের কপাল ভালো। কারণ আমরা কেউ দরখাস্ত দিয়া আল্লাহর হাবিবের, আল্লাহর বন্ধুর উম্মত হই নাই। আল্লাহ উইলিংলি আমাদেরকে তার হাবিবের উম্মত বানাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। বাসা খোশাম কে আজদম উম্মতে তু গুনাহগার হাম ওয়া লেকিন খুশ নসিবাম। ইউনিভার্সাল প্রফেট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে। হযরতে ঈসা বলছে, আল্লাহ আমাকে আপনি নবী বানাইছেন, আমাকে আপনি মারিয়ামের গর্ভে জন্ম দিয়েছেন, আমাকে আপনি পিতা ছাড়া বানাইছেন, আমাকে শ্রেষ্ঠ মানুষের কাফেলা, আমাকে নবী আপনি বানাইছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া। কিন্তু আল্লাহ আমাকে যদি আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন তাইলে আমি ঈসা বড় খুশি হইতাম। আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত দাম, কারণ দুনিয়াতে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। প্রথম নবীর নাম হলো হযরতে আদম, শেষ নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এত বড় দামি মানুষ আর নামী মানুষ, যার মতো দামি মানুষ নামী মানুষ দুনিয়ায় আসে নাই, কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে না। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ বুয়াদ ফখরুল আউয়ালিন ইমামাল আউয়ালিন আল আখিরিন বড় সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাত রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা सब खुशियों का आग लगा दो, सबकी नजर से अपने घेरा दो, अहाद तुझसे याद रहे तौहीद की खंजर सीना में लगा दो, शराब मोहब्बत मुझको पिला दो, शराब मोहब्बत मुझको पिला दो, खाना ए दिल आबाद रहे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে শাফাত করবে চারজন, চার প্রকার চারজন। এক নম্বরে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, নবীরা হাসরের ময়দানে শাফাত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা অফি হাদিসিন আখর ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল কোরআন। হাসরের ময়দানে নবীরা শাফাত করবে, হাসরের ময়দানে আলেমরা শাফাত করবে, হাসরের ময়দানে শহীদরা শাফাত করবে, হাসরের ময়দানে ইউনিভার্সাল প্রফেট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই গ্রন্থটা কোরআন নাজিল হইছে এই কোরআনটাও হাসরের ময়দানে শাফাত করবে। তোরা 13-16 পোলাপান থাকতে এই জায়গাটায় চিল্লা বলে তো সারা জীবন কিসে এলাম তোরা? হ্যাঁ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা রশিদিয়া ফৈজে দরিয়া বাহাদো থানবিয়া ফৈজে দরিয়া বাহাদো ইব্রাহিমিয়া ফৈজে দরিয়া बहादो हमको रोशन कर इलाही उनमें से ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु বলো রে সর্বজন। ভাইরা আমার বলতেছিলাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, হাসরের ময়দানে নবীরা শাফাত করবে, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল কয় ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, হাশরের ময়দানে নবীরা শাফাআত করবে। আল্লাহর রাসূল কথা বলেন না ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল ডিসি, হাশরের ময়দানে ডিসিরা শাফাআত করবে। আল্লাহর রাসূলের কথা বলে না ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল ওসি, হাশরের ময়দানে ওসিরা শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি এসপি, হাশরের ময়দানে এসপিরা শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সচিব, হাশরের ময়দানে সচিবরা শাফাআত করবে। আল্লাহর রাসূলের কথা বলেন না ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি এমপি, হাশরের ময়দানে এমপিরা শাফাআত করবে। আল্লাহর রাসূলের কথা বলেন নাই ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি মিনিস্টার, হাশরের ময়দানে মন্ত্রীরা শাফাআত করবে। এই কথা আল্লাহর রাসূল বলেন নাই, একথা আল্লাহর রাসূল বলেন নাই ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি প্রাইম মিনিস্টার, হাশরের ময়দানে প্রধানমন্ত্রী শাফাআত করবে। না না, আল্লাহর রাসূল কয় এক নম্বরে হাশরের ময়দানে আল্লাহ যাদেরকে শাফাআত করার, সুপারিশ করার, আল্লাহর আদালতে দাঁড়ায়া ওকালতি করার পারমিশন দিবে, তারা হলো নবী আর রাসূলের দল। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে কারা শাফাআত করবে? আমার দিকে দেখেন, কারা? নবীরা। কারা? এক নম্বরে নবীরা শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, আম্বিয়া হলো বহু বছর, নবী হলো এক বছর। হাশরের ময়দানে নবীরা শাফাআত করবে। দুই নম্বর ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা, দুই নম্বরে হাশরের ময়দানে আলেমরা শাফাআত করবে। আলেমরা আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবে আল্লাহ প্লিজ আমার একটা কথা আছে। আল্লাহ বলবেন বল, কি কথা আছে? আল্লাহ বলবে, আলেমরা বলবে আল্লাহ এই লোকটা, আমি যখন মাদ্রাসায় পড়ি এই লোকটা আমার ইলমে দ্বীন শিক্ষা করার জন্য 10টা টাকা দিয়েছে, সহযোগিতা করছে, আমার এক বেলা খানা খাওয়াইছে, আমার এক বেলা বিরিয়ানি খাওয়াইছে, আমার একদিন 100 টাকা দিয়েছে। আমি গরিব মানুষ ছিলাম, আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, ব্রিটেনের অক্সফোর্ডে আমি যাইতে পারি নাই, আমি এরপরে পেনসিলভেনিয়ায় যাইতে পারি নাই, আমি হারবার্ডে যাইতে পারি নাই, আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো অ্যাবিলিটি আমার ফাদারের ছিল না, কিন্তু আমি অল্প কিছু লেখাপড়া করছি, কোরআন পড়তাম, আমার 10 টাকা দিয়া, 100 টাকা দিয়ে আমার সহযোগিতা করতো। একদিন আমার একবেলা ভাত খাওয়ার সহযোগিতা করছে, একদিন ঈদের দিন আমাকে একটা পাঞ্জাবি কিনে দিয়ে আমার সহযোগিতা করছে। আল্লাহ আজকে আপনি আপনার আদালতে শাফাআত করার পারমিশন দিয়েছেন। আল্লাহ আপনার কাছে আমার একটা অ্যাপ্লিকেশন, আল্লাহ বলবে বল, 100% তোকে পাওয়ার দিলাম। সঙ্গে সঙ্গে এই আলেম বলবে আল্লাহ এই লোকটাকে আমার সাথে জান্নাতে দেওয়া লাগবে। আল্লাহর রাসূল কয় ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আকরামা আলিমান ফাকাদ আকরামা 70 নাবিয়ান, যে একজন আলেমরে সম্মান করলো ও যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ কইতেন না? না বাইতে যাই কবেন? ঘুমাইতেছেন? কথা কয় না, ঘুমাইতেছেন? রাগ করছেন? চলে যাবেন? দেখি হাত তোলেন তো, কে কে চলে যাবেন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা जो जो बाहक से जे मुखाज इंग सोजा फजले उवा मस्त दर जो मोला जहा गरता वाकुल मी कुना दहर सब होशाम मेरो सानद रस्के तू वजला मकाम ला इलाहा ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে সর্বজন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার কইছেন, ঠকছেন না জিতছেন? বলবো নাকি? একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনার নামটা আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া জান্নাতি বান্দার লিস্টে উঠায় দিছে। ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এই লোকটার নাম আল্লাহ জান্নাতি বান্দাদের লিস্টে উঠায় দিবে। আচ্ছা আপনি যদি বলেন, আপনারা যদি মনে করেন, আপনারা যদি বলেন সে এক্সাম্পল, আমি কিন্তু বেশি সময় ওয়াজ করব না, আমি হলো আপনাকে লোক, শুধুই মাত্র আপনাকে কয়েকজনকে গুছায় গাছাইয়া বড় হুজুরে আইনে বসার একটা পরিবেশ করার জন্য আমারে বলা হয়েছে। ওয়াজ তো শুনবেন ওই বড় হুজুরের, ঠিক না? আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশা। আওয়াজ করে বলেন ইনশা। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সিনাই পর্বতে দাঁড়ায় কথা কয়, নাম শুনছেন নি মুসার? উনি বড় পাওয়ারফুল বলিয়ামালা নবী ছিল এবং মেজাজওয়ালা নবী ছিল। কোনো উন্ডা গুন্ডা মস্তান ডাকায় ওনার কাছে গেছতো না। যদি কাউরে একটা চাপার ভিতরে বসাইতো,
তাহলে আর দ্বিতীয়টা দেওয়া লাগতো না, সাথে সাথে বেটকাই যেত। কটা? ফেরাউনের বাবুরচি মাতবাড়ি করছে, মুসা নবী খালি হাতা মাথা গোছায় একটা মারছে। কটা? এক গোসেতে ফাওয়া কাজা মুসা ফাকাজা আলাই, কোরআনের কথা। আপনারা আবার বলতে পারেন ইমরান হুজুর আপনি ওয়াজ মাজ করে বেড়ান, তা আপনি আমার মিলেই টিলে বানাইয়া সাইজ করে করেননি না। আল্লাহ নিজে কয় ফাওয়া কাজা মুসা, মুসা একখান বক্সিং দিছে। কি দিছে? বক্সিং ছিলেন তো খুশি। ফাকাজা আলাই, সাথে সাথে ইন্নালিল্লাহ হয়ে গেছে। এখন আপনারা যদি প্রশ্ন করেন হুজুর মুসা নবীর গায়ে কি এত শক্তি যে উনি একখান মারলেন আর একখানেই ফেরাউনের বাবুরচি, তাও হেড বাবুরচি ফাইনাল হয়ে গেল? তাফসীরের ভিতরে লেখছে আল্লাহ হযরত মুসার গায়ে 400 জন শক্তিশালী যুবকের শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে করে কোন জানি আবার পাশের তে বাড়িওয়ালারা কেউ না শুনে, খবরদার। 2 নম্বর, শুধু ফেরাউনের বাবুরচিরাই দোলাই দিছে তা না, হাদিসের ভিতরে আসছে হযরত মুসা বসে আছে, ওয়াহুয়া কানাত কায়মান আলাল মাসনাদ, চেয়ারের ভিতরে বসে আছে সোফায়। ইন দি মিন টাইম, এই আমার দিকে দেখেন, প্লিজ ফলো মি। গল্প গুজব যা আছে বাড়ি যেয়ে করবেন, কালকে করবেন, আপাতত ওইটুক তফিলে রাখেন। অল্প একটু সময় শুধু একটু ধৈর্য ধরেন। এখন বলবেন হুজুর আপনি কি বিরাট বড় হুজুর হয়ে পড়ছেন, আপনি কি বিশাল বড় বক্তা, আপনার কথা মতো ধৈর্য ধরতে হবে না। আল্লাহ কয় যদি ধৈর্য ধরো তাহলে একটা লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। কি লাভ? আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন, যদি একটু ধৈর্য ধরে বসো আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব। এরপরে আল্লাহ কয় আমার রহমতের বৃষ্টি যার যার গায়ে লাগবে ওইটারে আর আমি জাহান্নামে দিব। তাহলে লাভ না লস? লাভ না লস? বদতে হুমে রেখে দারো জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আল্লাহ কয় একবার যেটার গায়ের ভিতরে আমি আমার রহমতের বৃষ্টি লাগাবো ওইটারে আমি আল্লাহ আর কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না। কারণ আল্লাহর একটা নাম হলো রহমান। আল্লাহর নাম কি? আওয়াজ করে বলেন, আল্লাহর নাম কি? আল্লাহর 99টা নাম। আল্লাহ পাক বলেন আমি এত বড় দয়ালু বান্দা, 80 বছর পর্যন্ত নাফরমানি করছে, 100 বছর পর্যন্ত নামাজ পড়িস নাই, 200 বছর পর্যন্ত বেঈমানি করছে, 400 বছর পর্যন্ত পরের খেতের আইল মারছস, 600 বছর পর্যন্ত পরের গাছের ফল বেড়ে খাইছস, জীবনের শেষ ভাগে আইসা এবার বুঝে আসছে হায় হায় আমি তো আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমি ভুল করে ফেলাইছি। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তোমার একটা নাম না রহমান, এই রহমান নাম নিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় তোর জীবনের পিছনের সব গুনাহ আমি পরে। ছাগল কয় হুজুর আমারে মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি, হুজুর আমারে মাফ করে দেন, হুজুর আমারে মাফ করে দেন, আমি তো ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। হযরত মুসা কয় আল্লাহ সব মাফ করবে কিন্তু এক প্রকারের মানুষকে মাফ করবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু একটা গুনাহ মাফ করবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু এক গুনাহ মাফ করবে না। আমি সব ছাগল মাফ করব, তুই ছাগল তোরে মাফ করব না। আল্লাহ সব গুনাহ মাফ করবে, শর্ত হলো তওবা। শর্ত কি? তবে অ্যাভেলেবেল না। তওবা করলাম জোহরের নামাজের সময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আর করব না। বাইরে আসরের সময় ওই পদের, এরপরে আসরের সময় নামাজ পড়া আবার কইলাম রব্বানা যালামনা, আল্লাহ আর আমি এটা করব না। এরপরে আবার বাইরে করলাম, মাগরিবের সময় আবার কইলাম রব্বানা যালামনা, এরপরে বাইরে আবার করলাম, এশার নামাজের সময় আবার কইলাম রব্বানা যালামনা। আল্লাহ কয় চালাক বেশি, আমি তোর কথা শুনলাম না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি দুনা ওয়া ইয়াগফিরু মা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় সব গুনাহ মাফ করব যদি বলে কই রেই ফেলায়, নফসের প্রতারণায় করে, শয়তানের ধোঁকায় পড়ে করে সব গুনাহ তওবা করবি আমি আল্লাহ মাফ করব। তবে শর্ত হলো তওবা করলে আর জীবনে করব না। কিন্তু তওবা করার পরেও আমি আল্লাহ এক প্রকারের গুনাহ ক্ষমা করি না, সেই গুনাহটার নাম হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? কিসের গুনাহ? শিরকের আবার ডেফিনিশন আছে, শিরক ফিল কওল, শিরক ফিল ইবাদা। ওই দিকে যাবার সময় নাই। বাড়ির থেকে যায়, এই আমার দিকে দেখেন, বাড়ির থেকে যাইতেছে, হঠাৎ পায়ের ভিতরে একটা গুতা লাগছে, গুতা পর্যন্ত ধাক্কা, না আজকে যাওয়া যাবি না, এটা ভালো না। এটা কি বাধা খেয়েছি তো যাওয়া যাবে না, এটা ভালো না।
এরকম, হ্যাঁ? ঝাড়ু দিয়ে রাখতে ময়লা বাইরে দরজার ফেলান যাবে না, আছে না? মানুষ মরে গেছে 3 দিন হলুদ খাওয়া যাবে না, কথা কয় না? ওই মিয়া, আল্লাহ সব গুনাহ মাফ করবে, শর্ত হলো তওবা। আর করছে আল্লাহ কইরা ফেলাইছে আর করব না, এমন যদি তওবা হয় তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করবে। তবে শর্ত হলো আল্লাহ বলেন ইল্লা শিরক, একটা গুনাহ আমি মাফ করব না, শিরকের গুনাহ মাফ করব না। বিকজ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হলো সব থেকে বড় গুনাহ। আল্লাহ বলে বান্দা, একজন সতীন যেমন আর একজন সতীন সহ্য করতে পারে না, আমি ঠিক তেমন আমার সাথে কেউ অংশীদার স্থাপন করুক এটা আমি সহ্য করতে পারি না। ও বান্দা, দুনিয়ার সব যদি গুনাহ করি আর আমার কাছে যদি বলিস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও বান্দা আমি মাফ করে দিব, তবে শর্ত হলো ও বান্দা একটা গুনাহ করবি না, সেটা কিন্তু আমি মাফ করব না, সেটা হলো শিরকের গুনাহ। তাইলে আজকের থেকে আমরা শিরকের গুনাহ আর করব হযরত মুসা কালিমুল্লাহ দৌড়ছে মাথার উপরে, মনে আছে নাকি? মনে আছে? মাথার উপরে দৌড়ছে, আসার দিবে, ওকে হুজুর আমারে মাফ করে দেন। এক পদ আছে না চালাক, বেকায়দায় পড়লে শেষে টপ করে পাও ধরে বসে, আছে না? সুযোগ পাইলে এক হাত গলায় আর এক হাত পায়, সুযোগ পাইলে গলার হাত দিয়ে চিপ দিয়ে মেরে ফেলাবে, আর যদি দেখে বেকায়দা তাহলে নিচের হাত দিয়ে পাও ধরে এলাবি, মাফ করে দেন। সব নাং এড়ান যায়, মাইন্ড করতেছেন নি? আবার আমাকে মুর্শিদপুরে আঞ্চলিক ভাষায় নাং কয়, আপনাকে দেশে কি কয়, এলাকায় কি কয়? নাং, নাং বাধা। এই সব নাঙ্গারান যায়, পায় ধরা নাঙ্গারান যায়। শেষে হুজুর আর কি করবে? হুজুর মাথার উপর হাত দেখায়, যা যা, আমি তো ওরাসাতুল্লাহ বিয়া, নবীর স্বভাব ছিল মাফ করে দে, আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ? তাহলে হযরত মুসা কালিমুল্লাহ কয় কি করব? কয় আল্লাহ আমি ভুল করে বল। আরে ছাগল কয় মুসা, আরে ছাগল, মুসা কয় ছাগল আমি তোরে কি করব? কয় হুজুর আমারে মাইরেন না, আপনার হাতে আমার জান, একটা আশা যদি আপনি দেন, 400 শক্তিশালী যুবকের শক্তি আপনার গায়ে, আমি দিয়া করে সিটটা বিটটা ফরিদপুরের গোস্ত বাজারে যাই পড়বানে, এরপরে আমার এক ঠ্যাং যাইয়া কারওয়ান বাজারে পড়বে না, আর এক ঠ্যাং যাইয়া আমার সৌদিতে পড়বে না, আর এক ট্যাং যায় মালয়েশিয়া পড়বে না, আর এক ট্যাং যায় ফ্লোরিডায় পড়বে না। হুজুর আমি করবা নাকি, আমার একটু মাফ করুন যায় না? হযরত মুসা কয় তাহলে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা কয় মাফ করলাম কি জন্য? দীর্ঘ 18 বছর তোদেরকে পারলাম, তোরা আমারে বহুত জ্বালাইছ, তোরা আমার সানডে মান্ডে ক্লোজ করছ, তোরা আমার লাল বাতি জ্বালাই দিছ, তোরা আমার ফিতা কেটে দিছ, কত জ্বালাইলি, আমি তোকে কিছু বললাম না। আজকে আমি ডিসিশন নিয়েছি, জীবনের শেষ দিন যদি বদনাম করে ফেলাই না যা, আমি সবর করলাম, ধৈর্য ধরলাম, আমি তোরে মাফ করে দিলাম। মাথার উপর নিচে নামাইছে, তাফসীরে রুহুল মানির ভিতরে লেখে, সঙ্গে সঙ্গে ছাগলে আল্লাহর কাছে টেলিফোন দিছে। ছাগলে আল্লাহর সাথে কথা কয়, সুবহানাল্লাহ কোন? আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর সাথে কথা কয়, চন্দ্র আল্লাহর সাথে কথা কয়, বিশ্বাস হয় না? গাছ আল্লাহর সাথে কথা কয়, কোরআন শরীফে আল্লাহ নিজে ডাইরেক্ট কয় আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, শুধু কথাই কয় না, সূর্য চন্দ্র গাছ বৃক্ষ তরুলতা যা আছে ওরা আমি আল্লাহর কুদরতে পায় সেজদা দেয়। কিন্তু মানুষ তোরে আশরাফুল মাখলুকাত বানাইছি, তুই গোস্ত দিয়ে জনমের মতো খাওয়া খাইয়া নাক ডাইকা তারপরে ঘুমাইলি। মসজিদে কইল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তুই ডাবল কম্বলটা মুড়ি দিলি। আগে ছিল সোজা আসসালাতু খায়রুম মিনান নাওম, শোনার পরে পায়ের ভিতরে ল্যাব বুঝতেছে। আল্লাহ কয় বদমাশ কি করতেছিস আমি দেখতেছি, আয় কবরের ভিতরে ঢুকাইয়া তোরে সোজা করবানে। ল্যাব আগে খালি গায়ের উপর ছিল, মুয়াজ্জিন কইছে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এবার ল্যাব আরো ঠিকঠাক পায়ের মতো। তা বলতেছিলাম ভাইরা, এবার ছাগল আল্লাহর কাছে টেলিফোন দিছে, মনে আছে নাকি? ছাগল টেলিফোন দিছে, আল্লাহ টেলিফোন রিসিভ করছে। আল্লাহ কয় কি হয়েছে রে ছাগল? কয় আল্লাহ আপনি কইতেছেন নাকি? কয় হ্যাঁ আল্লাহ, আমি আল্লাহ স্পিকিং। কি হয়েছে রে ছাগল? কয় আল্লাহ আপনার কাছে একটা কথা। কয় বইলা হেলা তাড়াতাড়ি, ঘাস লাগবে না 2-8টি, তাহলে ফরিদপুরের ঘাস বাজারে চলে যা। কোন জায়গা? গোরস্থানে আলিপুরের সামনে চলে যা। নাকি অন্যতা খাবার মন চাইছে তোর ছাগল? কয় না আল্লাহ আপনার কাছে একটা কথা। কয় কি বল? কয় আল্লাহ দীর্ঘ 18 বছর পর্যন্ত জ্বালাইছি আপনার এক বান্দা মুসা কালিমুল্লাহকে, ও আল্লাহ আজকে জীবনের সেই দিনও জানাইলাম, জনমের মতো জানাইছে, এরপরে আমার দাবলাই ধরে ফেলাইছে, মাথার উপরে উঠেছে, ডিসিশন নিছিল আসার দিয়ে আমার মাইরা ফেলাবে, এক ট্যাং ফরিদপুরে পাঠাবে, আর এক ট্যাং কারওয়ান বাজারে পাঠাবে, আর এক ট্যাং ফ্লোরিডায় পাঠাবে। কিন্তু আমার প্রতি দয়া করছে, এহসান করছে, মায়া করছে, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, মাফ চাইছিলাম, এই যে নিচে নামাইছে। ও আল্লাহ আপনার কাছে দোয়া করে আমাগো 18 বছরের রাখালকে আপনি
নবুয়তি দিয়া মানুষ জাতির রাখাল বানায়া দেন। হাদিসের ভিতরে আছে প্রাণীর দোয়া আল্লাহ কবুল করে। আপনার বাড়ি বিড়াল আছে, আপনি খাইয়া কাঁটাটা পানির ভিতরে দিয়েন না। পানির ভিতরে দিলে ও আপনার জন্য বদদোয়া করবে। আপনি পানির ভিতরে না দিয়া, এজন্য আছে হাদিসে আছে ঝুটা গুলা পানির ভিতরে ফেলানো মাকরু। পানি দিয়ে যদি ভিজাইয়া আপনারে দেওয়া হয়, মাছ সুন্দর করে বাঁচছে আপনার ওয়াইফ, আপনি খাইতে বসছেন, মাছ এক পিস আইনে সুন্দর কইরে মাম পানি দিয়ে ধুইয়া তারপরে আপনার প্লেটে দিছে, খাইতে কি স্বাদ লাগবে? আপনি কি বড় উপরে খুব খুশি হবেন, নাকি ওর 14 গোষ্ঠী দেখবেন? কোনটা কয় তোরে দেখবানে, তোর মারে দেখবানে, তোর নানির পর্যন্ত দিয়ে সারবানে। মাছ ধুয়ে দিলে স্বাদ লাগে? বিড়ালে কয় তুমি মজা কইরা খাইলা, ওর ভিতরে রসুন দিয়া তোমার বউ বাসছে, আদা দিছে, এরপরে শুকনা মরিচ দিছে, এরপরে প্রাণের হলুদ দিছে, কত সুন্দর করে রাঁধুনির মশলা দিয়ে ভাইজা তারপরে তোমার সামনে দিছে, তুমি কত সুন্দর করে ভাত দিয়া খাইলা, আর আমার একখান কাটা দিলা, মাছ তো দিলাই না, তা আবার ধুইয়া দিলা, আল্লাহ যেন তোরে দেখে। কিটা কয়? বিড়ালে কয়। কিটা কয়? কুকুরে আপনি হাড্ডি দিচ্ছেন, ধুইয়া দিবেন না, পানির ভিতরে ফেলানো মাকরু। ফুকাহাদের ফতোয়া হাদিস অনুযায়ী পানির ভিতর দিবেন না। হাড্ডিটা কুকুরে দিছেন, কাঁটাটা বাড়ির বিড়ালে দিছেন, ওরা খায়া হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল কয় দোয়া করে, আল্লাহ আমার মালিক খুব সুন্দর লোক, আল্লাহ আমার মালিক খুব ভালো লোক, ও আল্লাহ 1 নম্বরে আমার মালিককে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। বিড়ালে কয়, বিড়ালে ওই মিয়া কুকুরে কয় ও আল্লাহ আমার মালিক খুব ভালো লোক, এই যে গরুর গোশত রান্না করে খাইছে চিতাই পিঠে দিয়া। আল্লাহ কয় তোরে চিতাই পিঠে দিছিনি? কয় নো। আল্লাহ কয় তোরে গরুর গোশত দিছিনি? কয় না। আল্লাহ কয় তাহলে কি দিছে? মালিকের জন্য দোয়া করতেছিস ভালো কইতে যে কয় আল্লাহ চিতাই পিঠা আমার না দিলে কি হবে, গোশত আমার না দিলে কি হবে, সিনের হাড্ডি আমার না দিলে কি হবে, কলজা আমার না দিলে কি হবে? আমার মালিক এই হাড্ডি খাইয়া তারপরে পানির ভিতরে না দিয়ে আমার দিছে আল্লাহ। ওর সাথে একটু রাঁধুনির মশলা লাই গেছিল, ওর সাথে একটু ধনিয়ার গুঁড়া লাই গেছিল, ওর সাথে একটু জিরার গুঁড়া লাই গেছিল, আল্লাহ আমি খাইছি, আমার মালিক খুব ভালো লোক, আল্লাহ আমার মালিকরে মাফ করে দেন, ওনার সংসারে বরকত দেন, আর যেন ঘন ঘন মেহমান ওনার বাড়ি আসে, আর আমি যেন গরুর হাড্ডি খাইতে পারি। আল্লাহ কয় কুকুর রে তোর দোয়া কবুল করলাম, যা তোর মালিকের নাম আমি আল্লাহ আমার প্যারা বান্দার লিস্টে উঠায় দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে সর্বজন। ছাগল দোয়া করছে সিনাই পর্বতের উপরে দাঁড়ায়া, আল্লাহ আমাদের রাখালকে আপনি আপনার মানুষের রাখাল বানায় দেন। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখে পরের দিন আল্লাহ সিনাই পর্বতের উপরে মূসা কালিমুল্লাহকে নবুয়ত দিয়া তাওরাত দিয়া নবী বানায় দিছে। ছাগলের দোয়া কবুল হয়, মারবেন না কিন্তু ওরে। গরুর দোয়া কবুল হয়, গরু হাঁটতেছে না, রাগ করেন না কিন্তু হাঁটে না, ওর একটু ধাক্কা দেন, ওর একটু বোঝান, অহেতুক 4-5টা বাড়ি দেন, ও বদ দোয়া করে, কিন্তু গরু দোয়া করলে লাগে, বদ দোয়া করলেও লাগে, বাড়ির ছাগলটা দোয়া করলে লাগে, বদ দোয়া করলে লাগে, বিড়াল দোয়া করলে লাগে, বদ দোয়া করলে লাগে। মনে থাকবে কুকুর যে নিকৃষ্ট প্রাণী, ফুকাহাদের ফতোয়া কিছু নাপাকি আছে যেগুলা ধুইলে মুছলে সাফ করলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আল্লাহ কুকুরকে এমন একটা নিকৃষ্ট প্রাণী বানাইছে যেটাকে যদি জনম জনম দোয়া হয় কোনদিন কুকুর পাক হয় না। এমন একটা নিকৃষ্ট প্রাণীর দোয়াও আল্লাহ কবুল করে। শুধু তাই না, একটা কুকুরের নামও আল্লাহ কোরআন শরীফের ভিতরে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, একটা কুকুরকেও হাসরের ময়দানে আল্লাহ নাজাত দিয়া জান্নাতে দিয়া দিবে, কুকুরও জান্নাতে যাবে। তাফসীরের ভিতরে আছে 10টা প্রাণী জান্নাতে যাবে, তার ভিতরে একটা কুকুর আছে, আসহাবে কাহাফের কুকুর। ওরা ওই কুকুরটা সৎ লোকের সঙ্গী হওয়ার কারণে আল্লাহ খুশি হইয়া এই কুকুরকে জান্নাত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। একারণে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সঙ্গী হও, সুবহানাল্লাহ বলেন। নামাজি লোকের সঙ্গী হও, দিনদার লোকের সঙ্গী হও। এরপরে
মুত্তাকি লোকের সঙ্গে হও, তাহাজ্জুদ গুজারের সঙ্গে হও, আলেম ওলামার সঙ্গে হও, হক্কানি পীর বুজুর্গের সঙ্গে হও, এক কথায় দিনদার মুত্তাকি নেককার পরহেজগার লোকের সঙ্গে হও। এবার যদি আপনারা প্রশ্ন করেন হুজুর যদি এদের সঙ্গী হই তাহলে কি হবে? এদের সঙ্গী না হয়ে যদি আমি এমপির সঙ্গী হই, এদের সঙ্গী না হয়ে যদি আমি রাশেদ খান মেনন, রাশেদ খান কথা কয় না, রাশেদ খান বজ্জাত না ফেরেশতা কথা কয় না, হুজুর যদি ওর সাথে হয়, আল্লাহ কয় না না, যে যার সাথে হবি হাসরের ময়দানে আলটিমেটলি তার পায়ে দিয়ে কিন্তু সে দাঁড়াবে। আল্লাহ রাসূল কয় ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মারউ মাআ মান হাব্বা, দুনিয়ায় যে যার সাথে দোস্তি করবে, যে যার সাথে বন্ধুত্ব করবে, যে যার সাথে চলবে, হাসরের ময়দানে অটোমেটিকলি আমি আল্লাহ তার পাশে দাঁড়া করাইয়া তারে জান্নাত দেব। যদি নেককার হও জান্নাত দেব, গুনাহগারের সাথে মিশলে জাহান্নামে যাবে। কিন্তু এর কারণে আমার দিকে তাকান, যার তার সঙ্গে কিন্তু দোস্তি করা যাবে না, যার তার সঙ্গে কিন্তু ফ্রেন্ডশিপ করা যাবে না, ভালো মানুষের সঙ্গে হইতে হবে, ভালো মানুষের সাথে হইতে হবে। আমার দিকে দেখেন, হাসরের ময়দানে আল্লাহ কারে কোন ভাবে নাজাত দিয়া জান্নাত দিবে কিন্তু বলা যায় না। যায় সর্বশেষ হাদিসে আছে হাসরের ময়দানে আল্লাহ নামের ওসিলা দইরা নাজাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিবে আইনা মুসা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে তোরা দাঁড়াইছস কা? আমি তো মুসা কালিমুল্লাহরে ডাকছি। আল্লাহ আমরা তো মনে করছি মুসা কইছেন আপনি, আমরাও আমাগর নামও মুসা। আল্লাহ কয় তাই নি? কাহা এজন্য দাঁড়াইছ? কাহা। আল্লাহ কয় যা যা, আমার প্যারা নবী মুসা কালিমুল্লাহর নামের সাথে যখন নামের সম্পর্ক আছে, আমি এই ওসিলায় মাফ করে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ এরপরে ডাক দেবে আইনা ঈসা, নাম শুনছেন ঈসা নবীর নাম শুনছেন? ঈসা করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি ঈসা মানুষ নামদারির গুলা দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে তো করে তো ডাকি নাই, আমি তো আমার পয়গম্বর ঈসাকে ডাকছে। ও আল্লাহ আমাকে নাম ঈসা। আল্লাহ কয় যা তাহলে মাফ করে দিলাম। এরপরে আল্লাহ ডাক দেবে আইনা ইদ্রিস, এরপরে আল্লাহ ডাক দেবে আইনা ইয়াকুব, এরপরে আল্লাহ ডাক দেবে আইনা শেখ, এরপরে আল্লাহ ডাক দেবে আইনা নূহ। আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই নামগুলি যাদের থাকবে অটোমেটিকলি হাসরের ময়দানে এরকম কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে। একটা সুন্দর নামের তাল্লুক সম্পর্ক নবীর নামের সঙ্গে হওয়ার কারণে আল্লাহ মাপ দিয়া এই লোকগুলিকে জান্নাত দিয়া দিবে। শুধু সম্পর্ক কিসের? নামের শুধু সম্পর্ক। এবার আল্লাহ ডাক দেবে আইনা নমরুদ, নাম শুনছেন নি? নাম শুনছেন? আইনা নমরুদ, নমরুদ কো? ও বলবে ইয়েস আল্লাহ আমি এই যে। কিরে তুই দেখি একা দাঁড়াইছস, তোর সাথী নাই কেন একটাও? এবার নমরুদ যারা আছে নামগুলা হেগুলা কয় আল্লাহ এমনি তো খাইছে মা বাপে, নাম রাখছে ওর নামের সাথে নমরুদ, এরপরে যদি আবার ওইটার সাথে দাঁড়াই তাহলে তো আছে মুগুর। আল্লাহ কয় দেখ নমরুদ, তোর নামের সাথে আর একজনের নাম নমরুদ হওয়ার পরেও কিন্তু তোর পাশে কেউ দাঁড়ায় নাই। এরপরে আল্লাহ ডাক দেবে আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? ফেরাউন দাঁড়ায় যাবে। আল্লাহ কবে তোর সাথে সঙ্গী কয় আল্লাহ একজন আমার সাথে দাঁড়ায় নাই। কে দাঁড়ায় নাই? কয় আমার নাম ফেরাউন। আল্লাহ আমি এক নম্বরের বজ্জাত, আমারে আপনি কোরআনে সব থেকে বড় সন্ত্রাসী বলছেন, আমারে সব থেকে বড় খারাপ বলছেন, এই জন্য আমার নামের সাথে আরো অনেকগুলার নামের সম্পর্ক আছে কিন্তু তারপরেও আমার সঙ্গে দাঁড়ায় নাই। আল্লাহ কয় তাহলে কি করবো? দেখ তোরে তো তোর বন্ধু বান্ধবী ঘৃণা করে। আচ্ছা বলেন তো, আমাদের এলাকার ভিতরে আমাদের দেশের ভিতরে একজন লোকের ছেলের নাম রাখছে শখ করে ফেরাউন, আছে নাকি এরকম? কথা বলেন আছে? শখ করে গুফাল রাখে, শখ করে নেপাল রাখে, শখ করে দাতাল রাখে, শখ করে ডুয়েল রাখে, শখ করে সিটার রাখে, শখ করে বাটপাল রাখে, শখ করে নাপা রাখে, শখ করে প্যারাসিটামল নাম রাখছে। কেউ ওইটার নাম কি কয়? ডুয়েল। কে নামের কি অভাব পড়ছে নাকি? কয় হুজুর এইটা হলো ডাক নাম, আসল নাম কি? আসল নাম হলো মঞ্জুরুল ইসলাম। আসল নাম কি? আসল নাম কি? আল্লাহ কয় কত সুন্দর একটা নাম রাখছে মঞ্জুরুল ইসলাম, ব্র্যাকেটের ভিতরে আবার ডুয়েল লাগাই দিয়েছে। এ কারণে হাদিসে আছে আল্লাহ রাসূল কয় সন্তান যদি হয় তাইলে একজন হক্কানি দিনদার মুত্তাকি আলেম ওলামা ডাইকে নেবা, পরহেজগার মানুষকে ডাইকে নেবা, সুন্দর একটা নাম রাখবা, সুন্দর একটা। হাসরের ময়দানে আল্লাহ নামের ওসিলায়ও বান্দা বান্দিকে নাজাত দিয়া জান্নাত দিবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে সর্বজন। তাহলে আমি বলতেছিলাম, আমার দিকে দেখেন, 1 নম্বরে সব থেকে পরিচ্ছন্ন ঘাড় বেঁকা প্রাণীর নাম হলো ছাগল, মনে আছে? 2 নম্বরে মানুষের অনুকরণ প্রিয় একটা প্রাণী আছে। 2 নম্বর মানুষের অনুকরণ প্রিয় একটা প্রাণী আছে, ওইটার নাম হলো বানর, মনে আছে? বানর মনে আছে? এ মানুষরা যা দেখে ও তা করে। দেখবেন একজন মহিলা আর একজন মহিলার মাথার উকুন মারতেছে, ও টপ করে দৌড়ে যায় মাথার উকুন মারা শুরু করছে। দেখছেন কি না? মানুষ যা করে ওরা তা করে। তো সুন্দরবনে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী লেখছে, কাঠুরিয়ারা কাঠ কাটতেছে, গাছ সেরাই করতেছে, মনে আছে? এবার গাছের ভিতরে করাত, মাঝখানে খিলি পিটাইছে, গাছটাকে ফাঁকা করছে যাতে করাতগুলো সুন্দর করে করাত আপ ডাউন করে। জোহরের আজান দিছে, এবার মিস্ত্রিরা ছিল নামাজি ওয়াকিয়াতের ভিতরে লেখে, হেড মিস্ত্রি কয় ব্রেক দে, নামাজের সময় হয়েছে, ওযু করব, গোসল করব, নামাজ পড়বো, এরপরে আবার খাইয়ে দেয় এসে তারপরে আমরা কাজ শুরু করব। খাইয়ে দেয় এসে কাজ শুরু করব। গেছে, তারা রান্না বান্নায় ব্যস্ত, তারা তাদের কাজে ব্যস্ত, কেউ গোসল করতেছে, কেউ সবজি কাটতেছে, কেউ চাউল ধুইতেছে, রান্না বান্না নিয়ে ব্যস্ত। হঠাৎ করে বনের ভিতর থেকে 80-90 বছরের একটা বৃদ্ধ, একটা বুইড়া, একটা পাকা বানর দৌড় দিয়া ওই গাছের উপরে উঠে চিৎকার দিছে, মা রে বাবা রে গেলাম রে দর রে। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে 8-10টা ছোট বানর, ইয়াং বানর, ওরা দৌড়ি আইছে। কেউ এসে কয় চাচা কি হয়েছে, আর একজন এসে কয় আঙ্কেল কি হয়েছে, আর একজন এসে কইতেছে ফুফা কি হয়েছে, আর একজনে কয় খালু কি হয়েছে, কয় না কিছু হয় নাই। কয় তা চিৎকার দিলি কা? কয় চিৎকার দিলাম হলো মাইকিং করলাম। কি করলাম? সুখবর সুখবর সুখবর। আগামীকাল সকাল 11টার সময় ফরিদপুর রেল স্টেশন, রেল ক্রসের পাশে পাথর খোলার মাঠে ওই অমুক ডাক্তার সিজারিং করবেন, মনে করেন। মাইকিং করলে লোক আসবে না, জানানো হলো? মাইকিং করলাম। কয় তাহলে কি করছেন? মাইকিং তো করলেন, চলে আসলাম, এখন কি করতে হবে? কয় বলেন কি করা লাগবে? ওই যে দেখ হেড মিস্ত্রি গোসল করতেছে, ওই যে দেখ সিঙ্গেল মিস্ত্রি ওই যে ভাতের চাউল ধুইতেছে, ওই যে ওরা রান্না বান্না নিয়ে ব্যস্ত। এই সুযোগে আমরা কয়জন মিলা ওদের মতো গাছ কাটি। আচ্ছা তাহলে কাটেন। দেখ আমি যেহেতু বড়, আমি যেহেতু সিনিয়র, সেই হেতু সঙ্গত কারণেই স্বাভাবিকভাবে সেই জন্য আমি উপরে চান্স পাই। সিনিয়র কোথায় চান্স পায়? তাহলে নিচের ছোট কয়জন কয় আচ্ছা আঙ্কেল তাহলে আপনি উপরেই যান, কেউ কয় দাদা আপনি উপরেই যান, কেউ কয় ফুফা আপনি উপরেই যান। গেছে উপরে যাইয়া উনি করাত ধরছে, নিচের থেকে ছোট কয়েকজন করাত নিচে ধরছে, করাত টানাটানি করতেছে, কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে করাত আপ ডাউন করে না। কেন? কয়েক করাতের কাছে কাছে খিলি পিটানো ছিল, করাতের কাছে কাছে খিলি পিটানো, এখন করাত আপ ডাউন করে না। করাত যদি আপ ডাউন করাইতে হয় তাহলে খিলিটা উঠাইয়া একটু সরাইয়া তারপরে পিটাইতে হবে, ঠিক না? নিচের কয়েকজন কয় কি হয়েছে আঙ্কেল, করাত আপ ডাউন করে না, কয় একটু প্রবলেম আছে, খিলিটা উঠাইয়া তারপরে একটু সামনে নিয়ে সরাইয়া পিটাইতে হবে। কয় তাইলে কি করবেন? কয় তোরা একটু ওয়েট কর, আমি খিলিটা তুলি, তারপরে সামনে পিটেই, তারপরে করাত ইজিলি আপ ডাউন করবে, তারপরে গাছের বানে। কয় আচ্ছা তাহলে আমরা দাঁড়াইলাম। এই কয়জন দাঁড়াইছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বল রে সর্বজন। নিচের কয়জন নিচে দাঁড়াইছে। এবার এই মুরব্বী গাছের উপরে বসছে, আমার দিকে দেখেন, সুন্দর করে 2 পা 2 দিকে দিয়ে বসছে, তফিলটা গাছের মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। বোঝেন নাই বোধহয়? অত ফ্রি বলা যাবে না। 2 পা 2 দিকে দিয়ে বসছে, তফিলটা গাছের মাঝখানে দেয়, 2 গাছের ফাঁকার ভিতরে পড়ছে। উনি খিলি ধরে খালি টানতেছে, উনার খেয়াল হলো খিলি উঠানো লাগবে, উনার তফিলের দিকে কোনো খেয়াল নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের ভিতরে লেখে, টানতে টানতে হঠাৎ করে খিলি উঠে গেছে, বড় গাছের 2 কাঠ চাপ দিয়া
আঙ্কেলের তফিল গলাইয়া আলু ভর্তা বানায় ফেলাইছে। এবার আঙ্কেল কয় ওরে মারে বাবারে গেলাম রে ধর রে। নিচের কয়েকজন আইসা টাইনা আঙ্কেল রে বাইর করছে। আঙ্কেল নিচে চলে গেছে, তফিল গাছের ভিতরে রয়ে গেছে। আঙ্কেল ইন্না লিল্লাহ হয়ে গেছে। আল্লাহ কয় দুনিয়ায় রইছো, তোমার তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে, মাইন্ড করেন না, নেভার মাইন্ড প্লিজ। আল্লাহ কয় দুনিয়ার খিলি টানতেছো তুমি, তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে, খেয়াল আছে কি তোমার? তুমি কিন্তু গাড়ির খিলি ধরে টানতেছো, তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে। তুমি কিন্তু বাড়ির খিলি ধরে টানতেছো, তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে। এমন সময় হঠাৎ করে যদি মালাকুল মউত আইসা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, মি ভাই আমি আইস। আর এমত অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে চলিয়া যাও আর যদি কবরে ঢোকো, তাইলে কিন্তু কবরে দুই কাঠে চাপ দিয়া তোমার তফিল কিন্তু বন্দা আলু ভর্তা বানায় ফেলাবে। সাবধান সাবধান, আমরা প্রত্যেকটা কদমে কদমে কবরের দিকে যাইতেছি, ঠিক কিনা আওয়াজ করে বলেন? প্রত্যেকটা কদম চলতেছে আমাদের কবরের দিকে। কদম সুই আমার কাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুই আমার কাদ নজর সুয়ে দুনিয়া, কাহা যা রাহা হ্যায় কেদার দেখতা হ্যায়। প্রতিটা কদমে কদমে কবরের দিকে যাইতেছে, কিন্তু আমাদের টার্গেট রয়েছে, নজর রয়েছে দুনিয়ার দিকে, নজর রয়েছে দুনিয়ার বাড়ির দিকে, নজর রয়েছে দুনিয়ার গাড়ির দিকে, নজর কিন্তু টোটালি আমাদের দুনিয়ার দিকে। সাবধান সাবধান, এমন যদি হায়াত হয় তাইলে কিন্তু আমাদের আখিরাতে পরকালীন জীবনে কিন্তু বড় মুসিবতে পড়ে যাব আমরা। আচ্ছা, এই যে কষ্ট করে আসছেন, বসছেন, শুনলেন যে কয়জন, বলেন তো আমাদের সকলের সবার আমরা যারা আছি এখনো লাভ হয়েছে না লস হয়েছে? আর একটা দাওয়াত দেই আপনাদেরকে, লাভ তো হয়েছেই, বিশাল বড় ন্যাক, আল্লাহ ন্যাকের বোঝা আমাদের আমল নামায় উঠাই দিছে, আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর আর একটা লাভ আছে, বলবো বলবো? আসছে হুজুর জানতেছে। 2 নম্বর আর একটা লাভ আছে, মোনাজাত দিয়ে যাওয়ার সময় 1 প্যাকেট খিচুড়ি আছে, কথা কয় না, ওরাও লাভ না? মোনাজাত দিয়ে যাওয়ার সময় 1 প্যাকেট খিচুড়িও কিন্তু আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের প্রধান মেহমান, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান অতিথি আসছে, সকলে একটু আমরা ওনাকে শুভেচ্ছা স্বাগতম জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আমরা স্বল্প সময় ধৈর্য ধরে হুজুরের কথা আমরা শুনবো। হযরত আমাদেরকে মূল্যবান নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের জন্য তবরকের ব্যবস্থা আছে, আপনারা সবাই নিয়ে যাবেন। আর যদি রাইহা যান তাহলে আমাকে লাভ, আমরা যে কয়জন মৌলবী আছে আমরা এক একজন 12 প্যাকেট ভাগে পাবো, কিন্তু রাইহা গেলে